আজকে শুক্রবার, বাসায় বসে থাকতে ভালো লাগছিল না, তাই আমি আর আমার বন্ধু বাইক নিয়ে বেরিয়ে গেলাম ঘুরতে। তো বুঝতে পারছিলাম না কোন দিকে যাব। তো বন্ধু বললো চল বেলিমা থেকে ঘুরে আসি, বেলিমার চরটা অনেক সুন্দর, ভালো লাগবে, বাতাস টাতাস আছে, নদীর পার আছে। চল তাইলে বেলিমা থেকেই ঘুরে আসি। তো সামনের দিকে আগাইতে আগাইতে আমাদের খেয়াঘাট ব্রিজটা পড়েছে। তো তারপর চলে আসলাম আমাদের ব্যাংকের হাট মডেল মসজিদ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে মসজিদটা করেছে। নতুন থাকতে হয়তোবা আরো অনেক সুন্দর ছিল। যাক, কোনো ব্যাপার না, ক্লিন করলে হয়তোবা আগের মতো হয়ে যাবে। তবে মসজিদটা অনেক সুন্দর করে করেছে। তো এটাই হলো আমাদের ব্যাংকের হাট মডেল মসজিদ। আমাদের কাছে তো অনেক ভালো লাগে মসজিদের ডিজাইনটা। আপনাদের কাছে কিরকম লাগে আপনারা বলবেন। অনেক সুন্দর একটা মসজিদ, ডিজাইনটা দেখেন কত সুন্দর করে করেছে। তো মসজিদে কতক্ষণ থাকার পর আমরা চলে গেলাম ব্যাংকের হাট। তো এতটুকু জার্নি করার ফলে আমাদের কাছে অনেক গরম লাগতেছিল। তারপর দেখলাম লেবুর শরবত বেছে এক মামায়। তারপর মামাকে বললাম, মামা আমাদেরকে 2 গ্লাস শরবত দেন। তারপর মামা শরবত বানাইতেছিল আর আমরা দেখতেছিলাম। তারপর আমার বন্ধু দেখেন কিভাবে লাফ লাফ করে শরবতের দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারি নাই, ওর মনে অনেক পিপাসা লেগে গেছে। তারপর শরবতটা খেয়ে সামনে যাওয়ার পর দেখি একটা খালের মতো কি জানি নৌকা আছে, অনেক সুন্দর ছিল, ভালো লাগতেছিল আমাদের কাছে। তাও একটা শুট নিলাম। তারপর চলে আসলাম বেলিমা বাজার। বেলিমা বাজার দিয়ে যাইতেছিলাম, আর বাজারটা আপনারা দেখতেছেন কিরকম। বেলিমা বাজার, এই ফলের দোকানরা, 2 সাইডে রাস্তা, মাঝখানে ফলের দোকান। তারপর একটু সামনে যাওয়ার পর দেখি ও বেলিমা বাজারে নদী চলে আসছে। কি সুন্দর লাগতেছে দেখুন, অস্থির পরিবেশ, গরু, কুটার চাউলি। তো একটু সামনে ছিল আমার ফুফুর বাসা। ফুফু একটা 3 তলা বিল্ডিং করতেছে, মাত্র 4টা কমপ্লিট করলো আর কি। তো একটু সামনে যাওয়ার পর আমরা ফাইনালি চলে আসলাম বেলিমা লঞ্চ ঘাট স্পিড বোট। কি সুন্দর নদীর আবহাওয়া দেখুন। লঞ্চ ঘাটটা তো একটা হাইফাই না, তবে হয়ে যাবে এক সময় হয়তো। তো আমাদের যাত্রা পথ এতটুকুই ছিল। তারপর আমরা ব্যাক চলে আসলাম।